আজকের ভিডিওর শুরুটা একটু অন্যরকম। আজকে কিন্তু আমরা কোথাও ঘুরতে বেরোইনি বা কোথাও কোনো জায়গা ঘুরে দেখাতে বেরোইনি। আজকে আমরা বেরিয়েছি কলকাতা শহরের কিছু পুরনো ঐতিহ্যমণ্ডিত ফুড জয়েন্টস দেখতে। মানে যে জায়গাগুলো শুধু বয়সের দিক থেকে নয়, ঐতিহ্যের দিক থেকেও বেশ প্রাচীন। তো আমরা আজকে শুরু করব নর্থ থেকে। আমি জানি হয়তো আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা অলরেডি এইসব জায়গাগুলো একবার না একবার দেখেছেন। আমরা আজকে বেসিক্যালি দেখব যে এই জায়গাগুলোতে যে ধরনের খাবার নিয়ে কথা হয় বা যে ধরনের অ্যাম্বিয়েন্স নিয়ে কথা হয় সেগুলো এই জায়গার সময়ের সাথে যায় কিনা। তো আমরা আজকে চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সকালবেলায়। আমরা ব্রেকফাস্ট শুরু করছি 250 বছরের পুরনো আদি হরিদাস মোদকের কচুরি আর ছানার জিলিপি দিয়ে। দোকানের ভেতর ঢুকলেই আপনারা নর্থের একটা টিপিক্যাল ভাইব পাবেন, যেটা প্রত্যেকটা নর্থের দোকানে থাকে। কলা পাতার ওপর কচুরি, ছোলার ডাল, মিষ্টি দেওয়া হয়েছিল। খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দোকান কিন্তু সকাল 7টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা। রামকৃষ্ণদেব থেকে শুরু করে গিরিশ ঘোষ, অনেক মনীষী কিন্তু এখানে এসছেন খাওয়ার জন্য। আপনারা দোকানে ঢুকলে বাঁদিকে কিছু সাদা কালো ফটোগ্রাফ পাবেন, মাস্ট সি। একবার দেখলে বুঝতে পারবেন এই দোকান কতটা প্রাচীন এবং পুরনো। বাড়ির জন্য কিছু মিষ্টি নিলাম। এখন আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফুটটা ক্রস করে ডান দিকে কোনাকুনি গেলেই কিন্তু আরেকটা ফেমাস আউটলেট। এই আউটলেটটা আমরা মিস করতে চাইনি। জায়গাটা অনেকেরই চেনা বা পরিচিত। জায়গার বয়স কিন্তু 100 বছরেরও পুরনো। ভেতরের অ্যাম্বিয়েন্স দেখে আশা করি অনেকেই বুঝে গেছেন আমরা কোথায় এসেছি। গোলবাড়ির ভেতরে বসলে সবচেয়ে ফেমাস তাদের যে ডিশটা, সেটাই কিন্তু আমরা অর্ডার করেছিলাম। কষা মাংস, তার সাথে পরোটা। হ্যাঁ, এটা বলতে পারি যে এই ইউনিক রেসিপিটা কিন্তু সত্যি কলকাতা শহরে আর কোথাও পাওয়া যায় না। সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু এই দোকান খোলা। রোববার দিন রাত 12টা পর্যন্ত খোলা। এবং এদের যা ভিড় সকাল থেকেই লেগে থাকে, তাতে একটু আগে যাওয়াটা কিন্তু ভালো, তাতে অন্তত ভিড়টা অ্যাভয়েড করা যায়। 1920 সালে শ্রী রতন আরোরার বানানো এই গোলবাড়ি কিন্তু 100 বছর ধরে একই রকম সার্ভিস প্রোভাইড করে আসছে। এবং এদের ফুড কোয়ালিটি যারা আগে খেয়েছেন এবং এখন আমরাও খেলাম, খুব বেশি তফাৎ হয়েছে বলে আমার কিন্তু মনে হলো না। আর একটা জিনিস যেটা কিন্তু বদলায়নি, কারণ আমরাও অনেকদিন থেকে খাচ্ছি, সেটা হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। ওই ছোট জায়গাতে টেবিল চেয়ার যেরকম ভাবে রাখা ছিল সেরকম ভাবেই রাখা আছে। বাইরে থেকে একবার আপনাদের দেখিয়ে দিলাম শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। শ্যামবাজার থেকে আমরা কিন্তু চলে এসেছি এসপ্ল্যানেড। এসপ্ল্যানেডের যে নতুন মেট্রোর গেটটা আছে, সেখান দিয়ে বেরিয়ে ঠিক তার অপোজিটে অনাদি কেবিনের রাস্তাটা ধরে আমরা কিন্তু এখন সোজা এগিয়ে যাব চাঁদবাজারের দিকে। অলরেডি কিন্তু আমরা দুটো খুব প্রাচীন আউটলেট খাবারের কভার করে এসেছি। একটা 250 বছরের পুরনো, একটা 100 বছরের পুরনো। অলমোস্ট একই জায়গাতে শ্যামবাজারের মোড়ে। আস্তে আস্তে কিন্তু আমরা নর্থ থেকে সেন্ট্রালের দিকে চলে এসেছি। এখন আমরা যেখানে এগিয়ে যাচ্ছি সেই জায়গাটাও কিন্তু অলমোস্ট 100 বছরেরই পুরনো। আদি হরিদাস মোদক আর গোলবাড়ি দুটোতে খেয়েই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে যেরকম নর্থের টিপিক্যাল নর্থের খাবার দাবার হয়, সেই ফ্লেভারটা বা সেই টাইপটা কিন্তু দু জায়গাতেই মেনটেন। সকালের ব্রেকফাস্ট ওখানে করলাম, সামান্য খাবার খেয়ে নিলাম হচ্ছে গোলবাড়িতে। এখন আস্তে আস্তে কিন্তু দুপুরের খাওয়ার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা যেখানে যাচ্ছি সে জায়গাতে কিন্তু দুপুরবেলা লাঞ্চ করার জন্যই লোকে আসে। মেইনলি সেই ধরনের খাবার যেখানে প্রপার বাঙালি খাবারের ফ্লেভার আপনি পাবেন। এখন আমরা যেখানে যাচ্ছি এই দুর্লভ পাইস হোটেলটি কিন্তু বানিয়েছিলেন শ্রী ক্ষুদিরাম সরকার 1928 সালে, আজ থেকে অলমোস্ট 100 বছর আগে। এবং যে জায়গাতে এখন এই হোটেল, সেটা কিন্তু রানী রাসমণির প্রপার্টি ছিল। তো আমরা এখন চলে এসেছি হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমে। একদা মেস এবং লজ এই সিদ্ধেশ্বরী আশ্রম আস্তে আস্তে কিন্তু একটা জনপ্রিয় খাবারের জায়গা হয়ে উঠেছিল। তার কারণ হচ্ছে ওই যে বললাম পাইস হোটেল, এই ট্যাগটা প্রথম যে যে জায়গার সঙ্গে জুড়ে ছিল, এটা তার মধ্যে একটা। হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমের মেনু বোর্ড একতলা থেকে দোতলা সিঁড়ি দিয়ে উঠলেই পাওয়া যায়। ডান দিকে খাবার জায়গা আছে,
প্রপারলি বসে খাওয়ার। বাদিকে এসির জায়গা ওনারা করেছেন এখন, যদি কারোর দরকার পড়ে তারা সেখানে বসে খেতে পারে। দুটো ইউনিক জিনিস বলে দিই, এক, খাবার জল কিন্তু ভাঁড়ে দেওয়া হয়, আর দুই, মেনু বোর্ডের যে খাবারের দাম সেগুলো কিন্তু হাতের লেখা। এখন আমরা এখানকার কয়েকটা ফেমাস আইটেমই অর্ডার করেছি, সেগুলো একবার দেখে নিই। আমরা নিয়েছিলাম মিনিকিট চালের ভাত, পোস্ত বড়া, আলু ভাজা, কিশমিশ নারকেল দিয়ে ডাল, রুই ভাপা আর কষা। পরিবেশন কিভাবে হয়েছিল সেটা তো দেখতেই পাচ্ছেন, দামও কিন্তু খুব নমিনালি লেগেছে আমার। এখানকার টাইমিং সকাল 10টা থেকে দুপুর 4টে এবং সন্ধ্যে 7টা থেকে রাত 10:30। সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম কলেজ স্ট্রিট, আরেকটা খুব ঐতিহ্যমণ্ডিত জায়গা, এখানে আমরা কিন্তু কভার করেছি। জায়গাটা দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি, নামটা ওই জন্য শুরুতেই দেখিয়ে দিলাম। ওঠা থেকে শুরু করে ভেতরে ঢোকা পর্যন্ত পুরো জায়গাটাই আপনাদেরকে কভার করে দেখাচ্ছি। হিস্ট্রি এখানে বলে ভিডিওটাকে আমি বাড়াবো না, কয়েকটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তার আগে একটু ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এখানকার হিস্ট্রি নিয়ে নতুন করে বলার কিছু নেই, এখানকার বয়সও 100 বছরের ওপরে, রাত 150 বছরের কাছে। তো আমি এটুকুই বলতে পারি, যেটা হচ্ছে 1876 সালে এই জায়গার নাম ছিল অ্যালবার্ট হল। তখন এটা পলিটিক্যাল জায়গা ছিল, যেখানে আলোচনা হতো, সভা হতো, এবং যারা সভা করতেন তারা সবাই এক একজন প্রবাদ প্রতিম পুরুষ। সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে পরের দিকে অনেকেই যারা আছেন, যত পলিটিক্যাল লিডারদের কথা আছে, তারা সবাই এখানে কখনো কখনো সভা করেছেন, যার জন্য বেসিক্যালি জায়গাটা ব্যান হয়ে যাওয়ার কথা ছিল একটা টাইমে। তারপরে 1942 সালে কফি বোর্ড এখানে একটা কফি শপ বানায় ভেতরের দিকে, যেরকম আমরা কফি শপ ভাবি, মানে তখন কিন্তু এত বড় ছিল না, তো সেই কফি শপ বানানো হয়। তারপর স্বাধীনতার সময় 1947 সালে এই জায়গার নাম চেঞ্জ করে হয় ইন্ডিয়ান কফি হাউস। এছাড়াও কফি হাউসের যে অবস্থান, তাতে আপনি আন্দাজ করতে পারেন এটার শুধু হিস্টোরিক্যাল ভ্যালু নয়, এটার জায়গা, স্থান মাহাত্ম্য যেটাকে বলে না, সেটাও যথেষ্টই ছিল। আশেপাশে মেডিকেল কলেজ থেকে শুরু করে ক্যালকাটা ইউনিভার্সিটি, মানে যত রকমের প্রবাদ প্রতিম লোকেদের কথা আপনার মনে পড়ে, সত্যজিৎ রায় থেকে শুরু করে এখনকার অমর্ত্য সেন, একটা টাইমে যত অ্যাক্টররা ছিলেন তারা যেতেন, মেডিকেল কলেজের যত হাই প্রোফাইল ডাক্তাররা ছিলেন সবাই যেতেন, এখনো যান রাদার। তো সুতরাং এই জায়গাটা শুধু যে একটা জায়গা তা নয়, কিন্তু মানে এটা হেরিটেজ অ্যাট ইটস লেভেল বেস্ট। কফি হাউসের টাইমিং কিন্তু দুপুর 12টা থেকে রাত 8টা। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আরো নতুন নতুন ভিডিও কিন্তু আসছে, একটু অন্য রকমের ভিডিও। কিপ ওয়াচিং।